চলুন আজ বানানো যাক মোগলাই। না, শুধু ডিম দিয়ে নয়, আজকে আমরা মোগলাই বানাবো চিকেন এবং ডিম দুটো দিয়ে। কেমন খেতে হবে দেখা যাক তাহলে। চিকেনের পুরটা বানানোর জন্য প্রথমে আমরা এখানে চিকেন কিমা, কোচানো পেঁয়াজ, ক্যাপসিকাম কোচানো, টমেটো কোচানো, লঙ্কা কোচানো আর কাশ্মীরি লঙ্কার পাউডার নিয়ে নিয়েছি। এরপর একটা কড়াই তেল গরম করে আমরা একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচানোগুলো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসলে এক এক করে আমরা এখানে ক্যাপসিকাম, টমেটো এবং লঙ্কা কুচোগুলো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। এখানে মশলা ভাজা হয়ে আসলে আমরা এক এক করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার পাউডার এবং তার সাথে স্বাদ মতো নুন। সমস্ত মশলা ভালো করে মিক্স করে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে আমরা দিয়ে দেবো 2 চামচ মতো বাদাম বাটা দিয়ে সেটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমরা সেটাতে দিয়ে দেবো মাংসের কিমা। ভালো করে সেটাকেও কষিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের এখানে পুরটা রেডি। এরপর আমরা এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম, ময়দার 4টে ডো, আছে পুরটা, তার সাথে আছে ব্রেড ক্রাম্বস এবং সাথে আছে কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, কুচনো আদা এবং লঙ্কা কুচনো। প্রথমে আমরা এখানে ময়দার ডোটাকে ভালো করে বেলে নিয়েছি সমান সাইজে বড় করে এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ফেটানো পুরটা এবং 1 চামচ মতো ব্রেড ক্রাম্বস মিক্স করা পুরটা সেই ময়দার ডোটার ওপরে। তারপরে আমরা এখানে সমানভাবে 4টে সাইড মুড়ে দেবো যাতে পুরটা কোনো দিক থেকে বেরিয়ে না যায়, সেইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপর ভালোভাবে 4টে সাইড মোড়া হয়ে গেলে এবার সেটাকে আমরা আস্তে আস্তে কড়াইয়ে গরম করতে দেওয়া তেলে, যেটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা সেটাকে ভেজে নেব। বাইরের ময়দাটা যখন হালকা মতো লাল হয়ে আসবে তখন জানবো যে হ্যাঁ, ভেতরের পুরটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবং আমাদের মোগলাই ইজ রেডি টু সার্ভ। হ্যাঁ, আমিও আগে মোগলাই খেয়েছি যা শুধু ডিম দিয়ে বানানো, বাট এই ফার্স্ট টাইম আমার জন্যেও চিকেন এগ মোগলাই খাওয়ার। আমরা এটা আলুর দমের সাথে সার্ভ করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। আপনারাও বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।